এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইজাজ শফিক এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত আছেন মোহাম্মদ শফিক। আমরা ধাপে ধাপে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। আমি সৌমিক আপনার কাছে শুরুতে যেতে চাচ্ছিলাম, আপনি তো দুপুরের পর থেকে সেখানে ছিলেন, তো পরিস্থিতি কখন দেখলেন যে খারাপের দিকে চলে যাচ্ছে এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন? সানশাইন আটা ময়দা সুজি ইনকলাব মঞ্চের সহকর্মীদের, ইনকলাব মঞ্চের যে সকল নেতাকর্মী যাদের উপর পুলিশি হামলা হয়েছিল, সেই পুলিশি হামলার পরপরই বলা যায় যে শাহবাগে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা যারা আহত হয়েছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং এরপরে তার অন্যান্য যে সহকর্মীরা রয়েছেন তাদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসা হয় এবং পরবর্তীতে এই মিছিলে আরও অনেকেই যোগ দেন। সন্ধ্যার পরে এটি আসলে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে রূপান্তরিত হয় এবং এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার ছিল, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের যারা ছিলেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের মুখে যে দাবিটি সেটি হচ্ছে যে শরীফ ওসমান হাদির হত্যার যে বিচার, সেই বিচার যেন জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত হয় এবং এর দাবিতে অর্থাৎ হত্যাকারী যারা রয়েছেন বা খুনি যারা রয়েছেন, যারা ইতিমধ্যে ভারতে পালিয়ে আছেন, তাদেরকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি করছেন এবং একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাদের পদত্যাগ দাবি করছেন এবং বলছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছেন এই দুই উপদেষ্টার কারণে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে এই বিচার এবং তাদেরকে যাতে এই হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য তারা দেশীয় কোনো সংস্থার উপর তারা আর আস্থা রাখতে পারছেন না এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি যে কোনোভাবেই হোক জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে এই বিচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে, সুষ্ঠু বিচারটি করে, সেজন্য তারা এই দাবি জানাচ্ছেন এবং সন্ধ্যা যত বাড়ছে আশেপাশে শাহবাগ ছাপিয়ে তাদের এই সমাবেশটা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ছে বলা যায়। সৌমিক আপনাকে ধন্যবাদ। আমরা মোহাম্মদ শফিকের কাছে যাব। শফিক, ইজাজ শফিক যেমনটি জানাচ্ছিলেন যে এখন শাহবাগের পরিস্থিতি অনেকটাই উত্তাল, আমরাও দেখছিলাম। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের পরিস্থিতি আপনার কাছে যদি জানতে চাই, কি দেখছেন আপনি এই মুহূর্তে? বিকেল 5:30টার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটা শান্তিতে রয়েছে বলা যায়। অর্থাৎ বিকেল 4টার দিকে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা যখন যমুনার দিকে যেতে চায়, ঠিক সেই সময়টা থেকেই কিন্তু এই যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি তৈরি হয় এই ইনকলাব মঞ্চ, এই ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এর আগ পর্যন্ত কিন্তু ঠিকই ছিল, অর্থাৎ 4টার দিকেই যখন তারা যমুনার দিকে যেতে উদ্ভূত হয় এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জলকামান নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ সহ আসলে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে চড়া হয়। এর ফলে যেটি হয় যে আন্দোলনকারীরা কিন্তু এই এলাকার অর্থাৎ বাংলা মোটর, শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল এই এলাকাটিতে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যেতে বাধ্য হয়, তাদেরকে পিছু হটতে বাধ্য করা হয়। এরপর থেকেই 5টার পর থেকেই আসলে অবস্থা ইন্টারকন্টিনেন্টালের এখন পর্যন্ত শান্ত রয়েছে। পুলিশ যারা রয়েছেন, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আরও না ঘটতে পারে। যমুনার সামনে আপনারা জেনেই থাকবেন যে যমুনার সামনে কোনো ধরনের সভা সমাবেশ করা কিন্তু নিষিদ্ধ। তো সেই জিনিসটি যেন বজায় থাকে, কোনো ধরনের আন্দোলনকারী বা কেউ দাবি আদায় করতে যেন যমুনার সামনে না আসে, সেই বিষয়টিকে তারা আসলে খুব পুঙ্খানুপুঙ্খভাবেই বজায় রাখার চেষ্টা করছেন, যেন কেউ এসে আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে যমুনার সামনে, সেটিতে তারা কিন্তু নিয়োজিত রয়েছে এবং এই মুহূর্তে তাদের আসলে ব্যস্ত সময় যাচ্ছে না, তারা একটু অলস সময় পার করছে এবং তারা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড় আসলে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শাহবাগ মোড়ে গিয়ে যানগুলোকে একটু বেগ পোহাতে হচ্ছে।